الحمد لله الذي شرفنا على سائر الأمم برسالة من اختصه من بين الأنام بجوامع الكلم وجواهر الحكم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون؟ وقال عليه الصلاة والسلام: من يرد الله به خيرا يفقهه في الدين، أو كما قال النبي الصادق المصدوق عليه الصلاة والسلام: صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب يسر ولا تعسر وتمم علينا بالخير. अमाल से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी, खाके अपनी फितरत में न नूरी है न नारी। नमी बोलम कि आज दुनिया जुदा बाश बाहर कारे के बाशी बा खुदा बाश किस्त दुनिया आज खुदा गाफिल बुदान नलकमाशुन करो पर जिंदगान। وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلى الله عليه وسلم। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য কিন্তু শুকর যে রব্বুল আলামিন আপনাকে আমাকে এই আসরের পর থেকে এখন পর্যন্ত এই জান্নাতের বাগানে আসার এবং বসার, কোরআন এবং হাদিস থেকে কিছু নসিহত শোনার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই জবান খুলে আওয়াজ করে সমস্বরে অন্তরের গহীন থেকে কালিমাতু শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক না দিতেন, শক্তি এবং সামর্থ্য না দিতেন, তাহলে আপনার আমার এই মাহফিলের প্যান্ডেলে, এই কোরআনের প্যান্ডেলে, এই হাদিসের প্যান্ডেলে আসার তৌফিক হইত। আসলে ঈমানদারের পরিচয় কি? আল্লাহর প্রতি ভালোবাসা আছে বিধায়, রাসূলের প্রতি মহব্বত আছে বিধায়, কোরআনের প্রতি ভালোবাসা আছে বিধায়, হাদিসের প্রতি ভালোবাসা আছে বিধায়, ওলামায়ে কেরামের প্রতি মহব্বত ভালোবাসা আছে বিধায়
আপনি আমি এখনো বসে আছি, আছে কি নাই? এই জন্য সকলে আবারও জোরে সোরে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। যাই হোক, সংক্ষিপ্ত কিছু কথা বলবো। আসলে ওলামায়ে কেরাম কথা বলে গিয়েছেন, আমরা হচ্ছি তাদের ছাত্র সমতুল্য। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে লক্ষ কোটি মাখলুকাত সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, পাহাড় পর্বত সৃষ্টি করেছেন, তারকারাজি সৃষ্টি করেছেন। একটু গভীর ভাবে চিন্তা করলে দেখবেন, আপনি আমি সামান্য ছোট একটি ঘর করি, খুঁটিবিহীন করতে পারি না, বিল্ডিং করলে পাইলিং ছাড়া করতে পারি না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সুবিশাল আসমান সৃষ্টি করেছেন, যার ভিতরে কোনো খুঁটির ব্যবস্থাপনা নাই। সুবহানাল্লাহ। যদি কোনো মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের আসমান নিয়ে চিন্তা করে, এই আসমান নিয়ে গবেষণা করে, তবে সে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় পেয়ে যায়। কি যায় কি যায় না? আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর ভিতরে কোটি কোটি মাখলুকাত সৃষ্টি করেছেন। এই অনেক মাখলুকাত আছে, যে মাখলুকাত আপনি আমি জীবনে চোখে দেখি নাই। অনেক মাখলুকাত আছে আপনি আমি জীবনে নাম শুনি নাই। অনেক মাখলুকাত আছে যেই মাখলুকাতের চিন্তা, যেই মাখলুকাতের গবেষণা আপনার আমার কলমের ভিতরে নাই, অন্তরের ভিতরে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আসমানের ফেরেশতা সৃষ্টি করেছেন, যারা পুত পবিত্র, কখন আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অমান্য করেন না। তার ভিতর থেকে আল্লাহ রাব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত হিসেবে আপনাকে আমাকে বানিয়েছেন, বনি আদমকে বানিয়েছেন। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি বনি আদমকে বড় মর্যাদাবান করে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই যে কোটি কোটি মাখলুকাত সৃষ্টি করেছেন, কারোর জন্য জান্নাত জাহান্নাম রাখেন নাই, শুধুমাত্র জিন্নাত এবং ইনসানের জন্য জান্নাত জাহান্নাম রেখেছেন। কেন রেখেছেন? কেন রেখেছেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আকল দিয়েছেন, ফাহমিয়াত দিয়েছেন, সমঝদারি দিয়েছেন, আপনাকে আমাকে নলেজ দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, ভালো মন্দ বোঝার জন্য ক্ষমতা দিয়েছেন। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত সৃষ্টি করেছেন, জাহান্নাম সৃষ্টি করেছেন। কোরআন প্রেরণের মাধ্যমে, রাসূল প্রেরণের মাধ্যমে জানিয়ে দিয়েছেন জান্নাতের পথ কোনটা, জাহান্নামের পথ কোনটা। এখন আপনি আমি যদি আকল দ্বারা চিন্তা করি, জ্ঞান দ্বারা চিন্তা করি, অনুধাবন করার চেষ্টা করি, তাহলে আপনার আমার জন্য জান্নাতের রাস্তা পাওয়া সহজ হয়ে যাবে। যাবে কি যাবে না? চিন্তাশীলের জন্য জান্নাত। যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে চিন্তা করবে না, আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করবে না, কোরআন নিয়ে চিন্তা করবে না, কোরআন নিয়ে তাফাক্কুর করবে না, হাদিস নিয়ে তাফাক্কুর করবে না, সেই ব্যক্তি জান্নাতের পরিচয় পাবে না, জান্নাতেও যাইতে পারবে না। তাহলে আপনাকে আমাকে যদি জান্নাতে যেতে হয়, তাহলে অবশ্যই জান্নাতের পরিচয় লাভ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের মারিফত অর্জন করতে হবে, আল্লাহ রাসূল সম্পর্কে জানতে হবে, কোরআন সম্পর্কে জানতে হবে, সুন্নাহ সম্পর্কে জানতে হবে। জানতে হবে কি হবে না? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মানুষকে শুধু আহার করার জন্য পাঠান নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে শুধুমাত্র পরিবার চালানোর জন্য মানুষকে পাঠান নাই। সূরাতুল জারিয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিতেছেন, ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হে বনি আদম, তোমরা শুনিয়া রাখো, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা,
আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করি নাই ইল্লা লিয়াবুদুন। এ মানুষকে শুধু দুনিয়ায় নিজেদের পরিচালনার জন্য, পরিবারকে পরিচালনার জন্য, পেট চালানোর জন্য সৃষ্টি করি নাই, ইল্লা লিয়াবুদুন। আমি মানুষকে সৃষ্টি করেছি এই কারণে যেন তারা আমার ইবাদত করে। কার ইবাদত? একটু চিন্তা করেন, একটু গবেষণা করেন। এই জবান দিছে কে? এই শ্বাস নিঃশ্বাস নেওয়ার জন্য নাসিকা দিয়েছেন কে? এই দুনিয়ার সৌন্দর্য দেখার জন্য চক্ষু দিয়েছেন কে? দুনিয়ার সৌন্দর্য নিয়ে গবেষণা করার জন্য ব্রেন দিয়েছেন কে? যদি আপনি একটা নিয়ামতের কথা চিন্তা করেন আর ওই নিয়ামতের শুকরিয়া যদি কিয়ামত পর্যন্ত আদায় করেন, তারপর ওই নিয়ামতের শুকরিয়া আদায় হবে না। হে আল্লাহর বান্দা বান্দীরা, একটু চক্ষু দুইটা বন্ধ করে চিন্তা করেন যে মায়ের পেট থেকে পড়ার পর যদি আপনি জন্মান্ধ হইতেন, এই দুনিয়ার সৌন্দর্য দেখতে পারতেন না, আর দুনিয়া কি জিনিস তাও বুঝতে পারতেন না। আপনি যদি মায়ের পর থেকে কানা হইতেন, কানে শুনতেন না, তাহলে দুনিয়ার কিছু আপনার মজা লাগতো না। আপনি যদি জবান দিয়ে কথা বলতে না পারতেন, তাহলে আপনার মনের ভাব আপনি কাউকে প্রকাশ করতে পারতেন না। কি পারতেন নাকি? এই জিহ্বা যদি আল্লাহ রাব্বুল আলামিন স্বাদ না দিত, তাহলে বল মাছের কি স্বাদ, শিং মাছের কি স্বাদ, চিংড়ি মাছের কি স্বাদ, ইলিশ মাছের কি স্বাদ, গরুর গোস্তের কি স্বাদ, খাসির গোস্তের কি স্বাদ, আরো কত গোস্ত আছে। এই স্বাদ যদি উপভোগ করতে না পারতেন, তাহলে দুনিয়ার নাচ নিয়ামত কিছুই আপনার কাছে ভালো লাগতো না। যদি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জবান দিয়েছেন, স্বাদ নেওয়ার জন্য জিহ্বা দিয়েছেন, ঘ্রাণ নেওয়ার জন্য কান দিয়েছেন, দেখার জন্য চক্ষু দিয়েছেন, মানুষের কথা শোনার জন্য কান দিয়েছেন, ওই আল্লাহ রাব্বুল আলামিনের যদি ইবাদত আপনি আমি না করি, তাহলে আপনার মতো আমার মতো নাফরমান আর কেউ হইতে পারে না। পারে নাকি? এখন দুনিয়ার সব কাজ মানুষ করতে রাজি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে রাজি না। মুয়াজ্জিন দৈনিক 5 বার মানুষকে ডাকে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। আসো নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। যদি এমন মুসলমান ফজর চলে যায়, জোহর চলে যায়, আসর চলে যায়, মাগরিব চলে যায়, এশা চলে যায়, কিন্তু ওই আল্লাহর বান্দার কানের ভিতরে আযানের ডাক পৌঁছে না। আছে কি নাই? এই মাইকের আওয়াজ যাইতেছে না? আছে কি না? এখন আমার বাইরে বের করার কথা নাই। এখন মানুষ ওয়াজ শুনে না, আওয়াজ শুনে। কি মিথ্যে বলছি? ওয়াজ মানে নসিহত, উপদেশ শোনা, কোরআনের নসিহত, কোরআনের উপদেশ। আওয়াজ মানে কি? কণ্ঠ শোনা। এখন মানুষ কণ্ঠ শুনতে আর হুজুর দেখতে আর মিথ্যা কথা বলেন নাকি? মানে হুজুর যদি বাইরের হুজুরে হ্যাঁ দেখার লেগে বোঝে যায় মানে, এবং হ্যাঁ কণ্ঠ শোনার লেগে আছে, কোরআনের কথা শোনার জন্য, আল্লাহ রাসূলের কথা শোনার জন্য মানুষ আছে। কি আসে নাকি? মিথ্যা বলেন নাকি? আপনাকে আমাকে কবর জগতে যেতে হবে কি হবে না? এমন কোন আল্লাহর বান্দা আছেন যে বলতে পারবেন কবরে যাওয়া লাগবে না? কোন? আমার দাদা চলে গিয়েছে, বাবা চলে গিয়েছে, চাচা চলে গিয়েছে, আমি চলে যাব, আমার অনাগত সন্তান চলে যাবে, পৃথিবীতে কেউ থাকতে পারে না, পারবেও না। এবার তো থিবুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। রাব্বুল আলামিন সূরা আলার ভিতরে বলতেছেন যে তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দাও, দুনিয়ার চাকচিক্য দেখে, দুনিয়ার সৌন্দর্য দেখে, দুনিয়ার স্ত্রীর মায়ায় পড়ে, ছেলে সন্তানের মায়ায় পড়ে তোমরা আখিরাতকে ভুলে যাও। অথচ ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, আখিরাত হলো এমন বিষয় যেটা হচ্ছে দুনিয়ার জীবন থেকে, দুনিয়ার হায়াত থেকে কোটি কোটি গুণ উত্তম। সুবহানাল্লাহ তাআলা। তা শুধু তাই নয়, দুনিয়ার জীবন হচ্ছে এমন জীবন যেই জীবনটা শুরু হইতে না হইতে শেষ হয়ে যায়, আর আখিরাতের জীবন এমন জীবন যেই জীবনটা শুরু হবে আর কখনো শেষ হবে না। অথচ দেখেন আপনারা আমার হায়াত
30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর, এই তো নাকি? কিন্তু হায়াতের 60 বছর, মানে হায়াতের মজাটা কত বছর কম দিই? 40 বছরের পর আপনার আমার হায়াতের মজা আছে, কথা মজা থাকে নাকি? এই 40 বছর পর আপনার রোগ ব্যাধি শুরু হয়ে যায়, আপনার চোখে শাড়ি পরা শুরু হয়ে যায়, কানে চঞ্চলা শুরু হয়ে যায়, মাজায় ব্যথা শুরু হয়ে যায়, কোমরে ব্যথা শুরু হয়ে যায়, হাঁটুতে ব্যথা শুরু হয়ে যায়, যায় কি যায় না? এই জন্যই তো আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব থেকে প্রিয় ইবাদত হলো যৌবন কালের ইবাদত। কোন কালের ইবাদত? কোন বয়সে? কেন যৌবন বয়সে আপনার শরীরের ফিটনেস ঠিক থাকে, আপনি ওই সময় পাহাড় পর্বত যা কিছু আছে সব মারিয়ে বেড়ে যান, মারি কি পারেন না? ওই সময় আপনার ইবাদতটা যত ভালো হবে, মজবুত হবে। বুড়ো বয়সে হবে নাকি? কেননা বুড়ো বয়সে আপনার স্ক্রু ঢিলা হয়ে যাবে, পেশাব ঠিক মতো ক্লিয়ার হবে না, আপনার পিছনের রাস্তা থেকে হাওয়া বের হয়ে যাবে, আপনি আলাপ পাবেন না, হয় কি হয় না? কিন্তু যুবক বয়সে যা কিছু হোক না কেন আপনার ইবাদতটা শক্তিশালী হবে, সুন্দর হবে। এই জন্য হাদিসে আছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে যখন আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, তখন 7 শ্রেণীর ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়া পাবে। তার ভিতরে এক শ্রেণী হলো ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি, এমন যুবক যে যৌবন বয়সকে তার রবের ইবাদতে কাটিয়েছে। সুবহানাল্লাহ, যে তার যৌবন বয়সকে তার রবের কিতে কাটিয়েছে, ইবাদতে কাটিয়েছে। কিন্তু বর্তমান সমাজের অবস্থা তো বিরোধী, যুবকদেরকে মসজিদে পাওয়া যায় না, যুবকদেরকে ভালো কাজে পাওয়া যায় না। যুবকরা এখন পিতা মাতার কথা শুনতে চায় না, যুবকরা এখন মুরব্বীদের কথা শুনতে চায় না। আমাদের যুগে ছোট সময় দেখেছি, আমাদের দাদারা যারা ছিলেন আমরা তাদেরকে সম্মান করতাম, তাদের কথা শুনতাম। কিন্তু বর্তমান যে যুগটা আছে তারা কিন্তু তাদের মুরব্বীদের কথা শোনে না, শোনে নাকি? কিয়ামতের আলামত যে শেষ জামানায়, কিয়ামতের আগ মুহূর্তে সন্তান পিতামাতার কথা শুনবে না। কি বললো? সন্তান পিতামাতার কথা শুনবে না, সন্তান পিতামাতা থেকে বন্ধু বান্ধবদেরকে প্রাধান্য বেশি দেবে, সন্তান পিতামাতা থেকে নেতাকে প্রাধান্য বেশি দেবে। এখন যায় কি যায় না? মা বাবার কথা শোনে না, কিন্তু নেতার কথা তারা ওঠে না, বসে না। মা বাবার কথা শোনে না, বন্ধু বান্ধব ছাড়া চলে না, আছে কি নাই? এখন তো এমন অবস্থা যে বাপ মা যদি তার সন্তানকে শাসন করে তাহলে ওই সন্তান মাদক চড়াও হয় কি হয় না? কথা হয় না? এর কারণ কি? এর একমাত্র কারণ হচ্ছে আপনি আমি, আপনার আমার সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করি নাই, ইসলামের শিক্ষায় শিক্ষিত করি নাই, কোরআনের শিক্ষায় শিক্ষিত করি নাই, রাসূলের শিক্ষায় শিক্ষিত করি নাই। যে কারণে আপনার আমার সন্তান আপনার আমার কথা শোনে না। কি এমন এই অবস্থা? এই অবস্থা বাপ মা ভয়ে ছেলে সন্তানের কথা। কারণ কি? প্রত্যেক মানুষের একটা কথা শোনার বয়স থাকে, সীমা থাকে, থাকে কি থাকে না? যদি আপনি আপনার সন্তানকে 10 থেকে 12 বছর, সর্বোচ্চ 15 বছর এর ভিতরে যে মানুষ করতে না পারেন, তাহলে আপনি আপনার সন্তানকে কখনোই মানুষ করতে পারবেন না। কি পারবেন না? এই জন্য এখানে যারা আছেন, শেষ করে দেব, আজকে নিয়ত করে যে আপনার সন্তানকে দ্বীনি শিক্ষা শিক্ষিত করবেন। কি শিক্ষায়? দ্বীনি শিক্ষায়। বর্তমান যুগের অবস্থা ভালো নয়। আজকে আপনি পেপার পত্রিকা দেখেন, সংবাদ দেখেন, যারা তাদের সন্তানকে ডাক্তার বানায়, ইঞ্জিনিয়ার বানায়, বড় ব্যাংকার বানায়, তারা বৃদ্ধ হলে সন্তান তাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠায় কি পাঠায় না? যেই সন্তানের পিছনে বাপ্পা কোটি কোটি টাকা খরচ করে, ওই সন্তান যখন বড় হয়, মানুষ হয়,
দিনী শিক্ষা না থাকার কারণে শয়তান হয়ে যায়। কি যায় কি যায় না? এই দোষটা কার? কার? এই দোষটা বাপ মা। কিয়ামতের ময়দানে সন্তান কিন্তু বাঁচতে চাইবে যে না, আমার বাবা মা আমাকে দিনী শিক্ষায় শিক্ষিত করে নাই, কোরআনের শিক্ষা শিখায় নাই, তখন কিন্তু আপনি বাঁচতে পারবো না। কেননা সন্তান কিন্তু আপনাকে আমাকে দোষ দিয়ে তারপর আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাইবে। কেননা আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নামের আগুন এত সহজ নয়। দুনিয়ার আগুন থেকে জাহান্নামের আগুনের তেজ হবে 70 গুণ বেশি। 70 গুণ বেশি। দুনিয়ার আগুনের ফুটন্ত পানিতে আপনি আমি কেউ হাত দিতে পারি না, তাহলে ওই জাহান্নামের আগুনে আপনি আমি কিভাবে পড়ব? কি সহজ হবে নাকি? সহজ হবে? এই জন্য জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে হয়, তাহলে আপনাকে আমাকে অবশ্যই সন্তানকে দিনী শিক্ষায় শিক্ষিত করতে হবে। কোন শিক্ষায়? কোটি টাকা ইনকাম আছে, লাখ টাকা ইনকাম আছে, মাসে 10,000 ইনকাম আছে, হুজুরের বেতন 3,000, 9 মাস বাকি, আমার হুজুর সব খাইয়া যায়। কয় কি কয় না? বলে কি বলে না? আমার মাদ্রাসাতে চালায়, হ্যাঁ দোষের শেষ নেই। দোষে আবার হুজুরের নামাজ পড়ায়, হ্যাঁ ভুলের শেষ নেই। ওরা সুরত ফাতিহা করতে পারে না, সুরত ফাতিহা করতে পারে না। কারণটা কি? এই হিন্দুদের মন্দির নিয়ে কোনো সমালোচনা নাই, এই খ্রিস্টানদের গির্জা নিয়ে কোনো সমালোচনা নাই। আমাদের বাংলাদেশে অনেক প্রাইমারি প্রতিষ্ঠান আছে, ওই প্রাইমারি প্রতিষ্ঠানের শিক্ষকরা নাকে তেল দিয়ে ঘুমায়, ক্লাস ঠিক মতো করে না, তারপরে সমালোচনা নাই। কিন্তু বক্তব্যের হুজুররা, মাদ্রাসার হুজুররা 24 ঘন্টা থাকে, তারপরে তাদের সমালোচনার কোনো শেষ নাই। মিথ্যা বলা? এর কারণ হচ্ছে শয়তান। আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে ওয়াদা নিয়ে আসছেন যে ইয়া রাব্বুল আলামিন, এই বনি আদমের কারণে আপনি আমাকে পথভ্রষ্ট করেছেন, এই বনি আদমের কারণে আপনি আমাকে চিরস্থায়ী জাহান্নামী করেছেন। সুতরাং এই বনি আদম কিভাবে আপনার ইবাদত করে, কিভাবে সঠিক পথে চলে, এটা আমি দেখে ছাড়বো। কে করছে? শয়তান ওয়াদা নিয়ে এসেছে। শয়তান ওয়াদা নিয়ে আসছে যে আমি তার ডান দিক থেকে তাকে ধোঁকা দেবো, বাম দিক থেকে ধোঁকা দেবো, সামনে থেকে ধোঁকা দেবো, পিছন থেকে ধোঁকা দেবো। যে সিরাতাল মুস্তাকিমের পথের মাঝখানে বসে থাকবো, দেখবো এই বনি আদম কিভাবে জান্নাতে যায়। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ঠিক আছে, তুই যদি আমার বনি আদমের মধ্য থেকে তোর রাস্তায় ধোঁকা দিয়ে নিতে পারো, তাহলে তোরে সুদ্ধা যারা তোর রাস্তায় চলবে তাদের সকলকে মিলে আমি আমার জাহান্নামকে পূর্ণ করবো। নাউযুবিল্লাহ। কি করবে? জাহান্নামকে পূর্ণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন কিতাব, যেই কিতাবের ভিতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। এটা হচ্ছে হুদাল লিল মুত্তাকিন, যারা মুত্তাকি তাদের জন্য পথ নির্দেশক। সুবহানাল্লাহ। এখন আপনি এমন মুসলমান হয়েছি, কোরআনের লগে সম্পর্কই নাই। কোরআন কি জিনিস বলতে চাইলাম, কোরআন কি জিনিস জানতে চাইলাম। নামাজ তো পড়ি, কিন্তু নামাজের ভিতরে কি পড়ি কিছুই বুঝি না, কিছুই জানি না। আল্লাহু আকবার বলে দাঁড়াই, আর নামাজের ভিতরে দুনিয়ার যত খারাপ চিন্তা আছে, দুনিয়ার যত ব্যবসায়িক চিন্তা আছে, সব কিছু করি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহার ভিতরে কি বলছেন, সালার ভিতরে কি বলছেন, তাশাহুদের ভিতরে কি বলছেন, এগুলো আপনারা কখনো ভাবিও না, জানিও না, জানার চিন্তাও করি না এবং চেষ্টাও করি না। করি নাকি? অথচ মুসলমান, অথচ কি মুসলমান, একজন হিন্দুর ছেলে, সেও যেমন কিছু জানে না। আপনি আব্দুল্লাহর ছেলে, মুহাম্মাদের ছেলে হয়ে কিছু জানেন না, তাহলে আপনার ভিতরে আর হিন্দুর ভিতরে কোনো পার্থক্য আর রইল না। কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূল যখন হাউজে কাউসারের পানি পান করাইবেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের হাতে কাউসারের পানি উঠিয়ে দিলেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ডাকবেন যে আমার উম্মত কে আছে, আসলে হাউজে কাউসারের পানি পান করো। ওই হাউজে কাউসারের পানি এমন পানি, যেই ব্যক্তি একবার হাউজে কাউসারের পানি পান করবে আজীবনে আর কখনো তার পানির পিপাসা লাগবে না। তখন অনেক মানুষ যাবে, অনেক মানুষ যাবে, আল্লাহর রাসূলের চরণ পানি পান করাইতে থাকবেন। তখন জিবরাইল আলাইহিস সালাম বলবেন, এরা আপনার উম্মত না, উম্মত না, এরা আপনার উম্মত দাবি করে, কিন্তু আপনার উম্মত হওয়ার জন্য যে কাজ ছিল কোন কাজ তারা দুনিয়াতে করে নাই, করে। আল্লাহর রাসূলকে অনুসরণ করতে হইলে, তাকে ফলো করতে হইলে, তাহলে সর্বক্ষেত্রে আল্লাহর রাসূল আনুগত্য করতে হইবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করো, এবং তোমাদের ভিতরে যে উলিল আমর আছে, ধর্মীয় নেতা আছে, ইমাম আছে, তাদের কথা শোনো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলতেছেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান। আল্লাহর রাসূল বলতেছেন তার উম্মতকে উদ্দেশ্য করে যে হয়তো তুমি আলেম হও, অথবা আলেমের শ্রোতা হও, অথবা আলেমের ছাত্র হও, অথবা আলেমকে ভালোবাসো। কি হতে হবে? চাইবে পারে হবে যে হয়তো আলেম হও, হয়তো কি হও, আলেম হও, অথবা আলেমের ছাত্র হও, শিক্ষার্থী হও, অথবা আলেম যে কথা বলে ওই কথা শোনো, অথবা আলেমকে ভালোবাসো। কিন্তু 5 নম্বর হইল না। 5 নম্বর কি? আলেম বিদ্বেষী হইল না। কেন যে আলেম বিদ্বেষী হবে না, শুনার নামে খাসিরিন, তাহলে তোমরা ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে, খাসিরিন হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। কেমন ক্ষতিগ্রস্ত? যেই ক্ষতির শেষ নাই, যেই ক্ষতি এই দুনিয়ার ভিতরে যদি আপনার জ্বর হয়, অসুস্থতা হয়, আপনার হাত যদি একটা কাটা যায়, পা যদি একটা কাটা যায়, তাহলে এটার একটা ক্ষতিপূরণ আছে। কিন্তু আপনি যদি চিরস্থায়ী জাহান্নামী হয়ে যান, এই এর কোনো ক্ষতিপূরণ নাই। এই জন্য সাবধান বাবারা, সাবধান। ওলামা বিদ্বেষী হয়েন না, মসজিদ বিদ্বেষী হয়েন না, মাদ্রাসা বিদ্বেষী হয়েন না। হাদিস শুনে যান, আল্লাহর রাসূল বলতেছেন, মান সালাকা তারিকান ইয়াবতাগি ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ ওয়া ইন্নাল মালায়েকাতা লাতাদাউ নি'মাতা লিতালিবিল ইলমি রিদান বিমা ইয়াসনাউ ফীহা ওয়া ইন্নাল আলিমা লা ইয়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি হাত্তা লিসানু ফিল মা ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদুল কামালি আলা সাইয়িদ তাওয়াতুল আল উলামা ওয়ারাসুল আমবিয়া ওয়া ইন্নাল আমবিয়া লাম ইওয়ারিসু দিনারা ওয়ালা দিরহামান ইন্নামা ওয়ারাসুল ইলম ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফিরিন। সুবহানাল্লাহ। মুত্তাফাকুন আলাইহি বিশাল হাদিস। আল্লাহ রাসূল বলতেছেন যে মান সালাকা তারিকান ইয়াবতাগি ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ। যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কালাম শিখার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন শিখার জন্য, আল্লাহর রাসূলের হাদিস শিখার জন্য ইলমের রাস্তায় বের হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দেন। সুবহানাল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। এই ইলম শেখার জন্য বয়স আছে নাকি? এখন আমরা বুড়া যারা আছি, বয়স্ক যারা আছি, তারা মনে করি যে আমার কোনো তোমরা ইলম নাই। কথা বলে মনে বয়স শেষ হয়ে গেছে, মনে করি কি করি না। অথচ একটু গভীরভাবে চিন্তা করে, আপনার বাবা মারা গেছে, আপনার বাবা মারা গেছে, আপনার জায়গা জমির দলিল কিছু বোঝেন না। কথা বলে বাপে অনেক কইছে জীবিত থাকতে যে বেটা আয় দেখ এই জমিটা তো কোথায় বুঝতে খাইতে পারে, কিন্তু আপনি দেখেন না। এমন লোক আছে কি নাই? কিন্তু যখন খেতে বলছেন, এই জমি জমা যখন বুঝে খাওয়া লাগবে এমন চিন্তায় যখন পড়েছেন, আপনি লেখাপড়াও জানেন না, কলমও ধরতে জানেন না, কিন্তু আপনি এই বিষয়ে ঘাটাঘাটি করতে 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 জমি এমন ভালো বোঝেন যে একজন শিক্ষিত লোক আপনার কাছে পারে না। এমন নজির আছে কি নাই? দুনিয়াটা বুঝলেন কিন্তু কোরআন বুঝলেন না, আখিরাত বুঝলেন না। মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ কিসের চাবি? কথা না, বেহেশতের চাবি। কোরআন অশুদ্ধ বললে নামাজ ভেঙে যায়, ভাঙিয়ে যায়, নামাজ হয়ে যায়, ভেঙে যায়। কিন্তু আপনি আমি তো সূরা ফাতিহাই পড়তে পারি না। এখন এই যে পড়তে পারি না, তারপর তো নামাজ পড়ি। কথা বলে এখন নামাজটা যে আমার হয় কি না হয়,
নামাজ তারা শুদ্ধ হয় না অশুদ্ধ হয়, এই চিন্তা আপনার আমার মনের ভিতরে না আছে নাকি? আপনি আমি যদি বুড়া হয়ে গেছি, জিহ্বা চলে না, জিহ্বা মোটা হয়ে গেছে, কিন্তু তারপরে চেষ্টা করি ইলম শিখি, মসজিদের আলেমদের কাছে যাই, যে বলি হুজুর আমি তো সূরা ফাতিহা হয় কিনা শুনেন, হুজুর আমার তাকবীরটা হয় কিনা শুনেন, হুজুর আমার রুকুর তাসবিহ হয় কিনা শুনেন, হুজুর তাশাহুদ হয় কিনা শুনেন, হুজুর দুরূদ শরীফ হয় কিনা শুনেন। কি শুনাই? কথা না, দুরূদ শরীফ পারি না, দোয়া করতে তো পারি না, কথা দোয়া করতে পারি না, কিন্তু মসজিদের বাইরে হুজুরের সমালোচনা শেষ কথা। এই জন্য উদাত্ত আহ্বান থাকবে, আপনারা বয়স্ক হয়েছেন তাতে কিছু নয়, আপনি আমি যদি মৃত্যুর আগ পর্যন্ত কোরআন শিখতে পারি তাহলে তালিবুল ইলম হব, ইলমের শিক্ষার্থী হব, আর এই উসিলায় আপনার আমার জন্য জান্নাতের রাস্তা সহজ হয়ে যাবে। এখন তালিবুল ইলম হওয়ার জন্য এই হাদিসের ভিতরে কোনো বয়সের সীমারেখা বলেন নাই, একেবারে 60 বছর থেকে শুরু করে নিয়ে 5 বছর থেকে নিয়ে শুরু করে নিয়ে আপনি যদি 100 বছর হায়াত পান, ওই পর্যন্ত আপনি তালিবুল ইলম হইতে পারবেন। পারবেন কি পারবেন না? এই দুনিয়ার 4 দোকানে বসে আপনি সময় নষ্ট করি, তাতে সময় নষ্ট হয় না, কিন্তু মসজিদে নামাজে গেলে আপনার আমার মন বসে না, আর দোকানে আড্ডা দিতে বসলে সময় কোথা দিয়ে যায় আপনি আমি আলাপও পাই না। পাইলে কথা মিথ্যে পেলেন নাকি? এই জন্য মান সালাকা তরিকান ইয়াবতাগি ফীহি ইলমান সাহারাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। যেই ব্যক্তি ইলম শেখার জন্য আল্লাহর রাস্তায় বের হয়, মসজিদে গিয়ে উলামায়ে কেরামের কাছে সূরা ফাতিহা শেখে, সানা শেখে, দুরূদ শরীফ শেখে, সিজদার তাসবিহ শেখে, রুকুর তাসবিহ শেখে, দোয়া মাসুরা শেখে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দেন। ওয়া ইন্নাল